This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বর্ধমানের পর এবারে বীরভূমের দিকে নজর রাখবো। বড় খবর আছে বীরভূম থেকে। পুলিশি অভিযানে বিপুল বিস্ফোরক উদ্ধার হলো বীরভূমের নলহাটি থেকে। আপনাদের পরিসংখ্যানটা বলি, উদ্ধার হয়েছে 1800 কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট, 14,400টা জিলেটিন স্টিক, উদ্ধার হয়েছে প্রচুর ডিটোনেটরও। বুঝতেই পারছেন কত বড় বিস্ফোরণ হতে পারতো। এই সমস্ত জিনিস থেকে কথা বলবো, আমার সহকর্মী হিমাদ্রি আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি। হিমাদ্রি, এই এত বিস্ফোরক, কিলো কিলো অ্যামোনিয়াম নাইট্রেট কি কারণে মজুদ রাখা হয়েছিল? কি চক্রান্ত ছিল দুষ্কৃতীদের? দেখো, একেবারে অবৈধভাবে পাচার করা হচ্ছিল। আর সেই সময় কিন্তু নলহাটি থানার লখনমারা গ্রাম, সেখানে কিন্তু নলহাটি থানার পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ যে ডিটোনেটর, বা যেমন 14,400 পিস জিলেটিন স্টিক, 1800 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট, প্রচুর পরিমাণে ডিটোনেটর, এই সমস্ত কিছু উদ্ধার হয়েছে। একটি পরিত্যক্ত বাড়ি রয়েছে এক আদিবাসী সম্প্রদায়ের মানুষের, এবং সেই বাড়ির ভেতর থেকে এগুলিকে উদ্ধার করা হয়েছে। যদিও পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, যে বিশেষ করে এই যে পাথর শিল্পাঞ্চল রয়েছে বীরভূমে, বিস্তীর্ণ যে পাথর শিল্পাঞ্চল, সেই পাথর শিল্পাঞ্চলেই অবৈধ পদ্ধতিতে এইগুলিকে কিনে নেওয়া হতো এবং পাচার করা হতো, এবং সেইগুলিকে অবৈধভাবে যে সমস্ত বেআইনি পাথর খাদান রয়েছে, সেই সমস্ত বেআইনি পাথর খাদানে এগুলোকে দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে পাথর ভাঙার কাজ যেগুলি চালানো হয়, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। যদিও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, রহস্য রয়েছে কিনা, সেটাকেও কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি এই এত পরিমাণ বিস্ফোরক কে বা কারা এখানে মজুত করলো, সেটাও কিন্তু তাদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে নলহাটি থানার পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ।